ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি। উনার জামানায় এক মহিলা ইন্তেকাল করেছে। মহিলা দিনদার ছিলেন, পর্দানশীল ছিলেন, কথাগুলো বুঝবেন, নামাজি ছিলেন। এই মহিলা ইন্তেকাল করবার পরে মহিলার গোসল করাবে, কিন্তু এই বাড়িতে কোনো মহিলা নাই। আরেক মহল্লার থেকে কয়েকজন মহিলা এসেছে, ওই নারীকে গোসল করাবার জন্য এসেছে। গোসল করাবার জন্য যখন তাকে পর্দা করে গোসলখানায় নিয়ে গেল, যেই মহিলা মৃত মহিলাকে গোসল করাবে সে আগে থেকেই তাকে চিনত। গোসল করাতে গিয়ে শরীর থেকে যখন কাপড় সরিয়ে দিয়েছে, লজ্জাস্থান থেকে পুরো বডি থেকে যখন কাপড় সরিয়ে দিয়েছে, যেই মহিলা গোসল করাতে গিয়েছে ওই মহিলা ওই মৃত নারীর রানের উপরে হাত রেখে হঠাৎ বলে ফেলেছে, আজ তোমার গোসল আমি করাচ্ছি। আর তোমাকে না একদিন আমি দেখছিলাম একটা ছেলের সঙ্গে হাত ধরে ঘুরে বেড়াতে, এক ছেলের সঙ্গে তোমাকে একদিন হাত ধরে ঘুরে বেড়াতে দেখেছি। পাবলিক তোমাকে কত ভদ্র মনে করত, কত তুমি পর্দা করে চলতে, মানুষ তোমাকে তাহাজ্জুদ গুজার মনে করত, তোমার স্বামী তোমাকে আমানতদার মনে করত, পাবলিক তোমাকে বড় ভদ্র নারী জানতো। আর তোমাকে আমি আরেক ছেলের সঙ্গে দেখছি। এই কথা বলবার সাথে সাথে যেই নারী গোসল করাচ্ছিল তার হাতটা ওই মৃত নারীর রানের সঙ্গে আটকে গেল, একবার আঠার মতো আটকে গেল। হাত আর ছুটে না, অনেক চেষ্টা করে হাত ছুটানো যায় না। এক পর্যায়ে এলাকার হুজুরদেরকে বলা হলো কি করা যায়। ইমাম সাহেব আর কি করবে? ইমাম সাহেব ফতোয়া দিলেন, এক কাজ করেন, যেহেতু মহিলা মরে গিয়েছে আর ওই জীবিত নারীর হাত আটকে গিয়েছে, জীবিত নারীর হাত কাটার কথা আমি বলতে পারি না, যেহেতু মৃত মানুষ, রানের ওই অংশটুকুন চামড়াটুকুন কেটে দেন, হাত ছুটে যাবে। যার স্ত্রী মারা গেছে এই স্বামী কি কথা মানবে? কথা কন বলতেছে না আমার স্ত্রীর চামড়া কাটা যাবে না, প্রয়োজনে তোমার বউর হাত কাটো। তখন হে বেচারার কি কয়, আমরা আইছিলাম আরেক গ্রাম থেকে আপনার বউরে গোসল করাইতাম, তখন আমার বউর হাত কাটবেন আপনি? কেউ যখন ফতোয়া দিতে পারে না, পুরো দেশের আলিম কি করবেন? অর্ধেক দিন চলে গিয়েছে, ওই নারীর হাত ছুটে না, কথাগুলা বুঝবে। লম্বা সময় চলে গেল, শেষ পর্যন্ত সবাই মিলে এই দেশের সব থেকে বড় মুফতি যিনি ছিলেন ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। তিনি শুনলেন, তিনি বললেন পর্দা করে একটা জায়গায় রেখে দাও। সবাই বলছে হুজুর অর্ধেক দিন চলে গিয়েছে, ওই মহিলার ওযু ইস্তেঞ্জার প্রয়োজন, গোসল করবে, প্রস্রাব করবে, খাবার খাবে, কিন্তু হাত ছুটে না, তাকে ওই মহিলার কাছ থেকে আনাও যায় না। কি করবো বুঝতেছি না, পুরো এলাকায় মাতম চলতেছে, কান্নাকাটি চলতেছে, কি হয়েছে বুঝতে পারলাম না। এক পর্যায়ে ইমাম মালিক কাছে আসলেন, মহিলাকে বললেন ঘটনা কি হয়েছে তুমি বলো। আমার কাছে রাডার আছে, আমার কাছে সমস্যার সমাধান আছে, কোরআন হাদিস আছে, মিথ্যা বলবো না, সত্য কথা বলো, কি হয়েছে? মহিলারও চালাক, হুজুরে উল্টা বুঝায়। আসেন এমন লোক দেখবেন, হে ফেরেশতার মতো, কিছু জানে না। হে কয় হে নাকি গাঁজা খায় না, হে ফেনসিডিল বিক্রি করে না। পুলিশ যখন ফিডানি শুরু করছে, কয় খাই, আমিও খাই, আমার বাপও খায়। এখন কইতেছে, আগে কিন্তু স্বীকার করে না। আমার বন্ধুগণ, ইমাম মালিক বললেন কি হয়েছে বলো। মহিলা বলতেছে জানি না, আমি এসে এখানে তিলাওয়াত করতেছিলাম, হঠাৎ দেখি হাত আটকে গেছে। হে নাকি তিলাওয়াত করতেছিল, হে তিলাওয়াতে ছিল, ওর হাত হঠাৎ আটকে গেল। ইমাম মালিক বলে মিথ্যা কথা বলবা না, সত্য কথা বলো, বেঁচে থাকতে হলে, নচেত তোমাকে হত্যা করব। এক পর্যায়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, ওই মহিলা কোনো উপায় না পেয়ে ইমাম মালিকের কাছে বলতেছে, ইমাম মালিক ওই মহিলাকে যখন গোসল করাচ্ছিলাম হঠাৎ করে আমি বলে ফেলেছিলাম, আমি একদিন ধারণা করে ওই মহিলার সঙ্গে একজন পুরুষকে দেখছিলাম, জানি না কে। আমি বলছিলাম ওই গোসল করাতে তার রানের উপরে হাত রেখে তুমি একজন বেগানা পুরুষের সঙ্গে ঘুরে বেড়াইছো, এই কথা বলার কারণে হাত আটকে গেল। ইমাম মালিক বললেন তুমি তুহমত দিয়েছ, হয়তো মিথ্যা কথা বলেছ, হয়তো তার সঙ্গে তার স্বামী ছিল, এই জন্য দুনিয়ায় তোমাকে শাস্তি পাওয়াই লাগবে।
সুতরাং কোরআন আছে আমার কাছে, আমি দেখব তুমি এই অপরাধের শাস্তি কি। অপরাধের শাস্তি কোরআন খুললেন, খুলে দেখলেন কেউ যদি কারো উপরে মিথ্যা তুহমত দেয়, এই তার দুনিয়ার শাস্তি হলো আচ্ছা মতো একটা বেত নিয়া তার বডিতে 80টা বেত্রাঘাত দুররা। কয়টা? 2 সেটটা মারার পরে মানুষ বাঁচে না। কয়টা মারতে বলছেন? 80টা। 80 বেত্রাঘাত। সবাই তো আশ্চর্য, এখন কি করা যায়? তিনি বললেন মারো। সে তুহমত দিয়েছে, মিথ্যা বলেছে, অপবাদ দিয়েছে, জাহান্নামে তো যাবেই, দুনিয়া শাস্তি পাওয়া লাগবে, কারণ সে কোন মিথ্যা তুহমত দিতে গেল। এই জন্য খবরদার, সাবধান করে দিয়ে যায়, কেউ কারো প্রতি মিথ্যা তুহমত দিবেন না। হয়তো ইন্তেকাল করবেন, তওবা করার, মাফ চাওয়ারও সুযোগ খুঁজে পাবেন না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে 1-2 করে 70টা বেত্রাঘাত দেওয়া হলো, কিন্তু মেয়েটার হাত ছুটে না। এক পর্যায়ে 59টা বেত্রাঘাত করা, 79টা বেত্রাঘাত করা হলো, এখনো হাত লেগে আছে। ইমাম মালিক বলেন, আমি এতদিন কোরআন হাদিস দিয়া পাবলিকে কত ফতোয়া দিলাম, আজ দেখি ছুটে না, তাহলে মহিলাই সত্য, এ তুহমত দেয় নাই, এ সত্য। আমি উল্টা তারে 79 বেত্রাঘাত দিলাম, এখন তো বাঁচবেই না। 79 বেত্রাঘাত করলাম, মরেই যাবে, বাঁচবেই না, করলাম কি? এক পর্যায়ে তিনি 80 নম্বর বেত্রাঘাত করার জন্য যখন বেত উঠাইয়া 80 নম্বর বেত তার বডিতে মারছেন, হঠাৎ করে ঠাস করে বডি থেকে হাত ছুটে গিয়েছে। আল্লাহু আকবার! বুঝতে পারলেন তুমি তুহমত দিয়েছো। কথাগুলো ভালো করে শুনেন। আগেকার উম্মতেরা শত শত বৎসর পৃথিবীতে বসবাস করেছে, তারা অনেক নেক আমল করেছে। আল্লাহর পয়গম্বরের কাছে মুসলমানেরা ডাক দিয়ে বলেছেন, পয়গম্বরে আরবি, আমাদের আগে ঈসা পয়গম্বর, তার আগে মুসা পয়গম্বর। মুসা পয়গম্বরের উম্মতেরা তারা তো মুসলমানি খতনা দিত, সুন্নতে খতনা দিত 300-400 বছর বয়স। কথা বুঝেননি? কোন কোন মানুষ 70-80 বছর, 100 বছর বয়সে গিয়া বালিগ হইত। চিন্তা করেন, হ্যাঁ কত বছর বয়স বাঁচত। আমরা তো বাঁচি মাত্র কয় বছর? কত বছর? কি মনে করেন আপনারা কি 60 বছর বাঁচতেছেন? এখন আমি দেখতেছি 18, 19, 20 বছরের মানুষ মরে যেতেছে সব। বুড়ারা তো মরতেছে না, যারা বুড়া মানুষ সেরা তো মরতেছে না এখন। এরা খুব খুশি, মুরব্বী যারা, খাল্লা বাঁচাইছে আমাদের, বাচ্চা গেলাম গে, আমরা মরতাম না উদয়। বর্তমানে তো বুড়া মানুষ কম মরতেছে, দেখবেন তো জোয়ানেরা হঠাৎ ঘুমে মরে যাচ্ছে, রাস্তায় পড়ে মরে যাচ্ছে, কাশি দিছে মরে গেছে। ঠিক বললাম না? কারণ মুরব্বীরা যা খাইছে, তারা বহুত ভালো জিনিস খাইছে। আমার বন্ধুগণ, রমজান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, মানুষ তো শত শত বছর বসবাস করেছে, বেঁচেছে। রাসূল বললেন, আল্লাহ আমার উম্মতেরা তো কয়েকদিন, এদেরকে কিছু স্পেশাল দেও না, এরা 60-70 বছর বাঁচবো, আর তোমার আগের উম্মত শত শত বছর বাঁচছে, তো এদের সঙ্গে ওরা কেমনে এই আমল দিয়া 100 আগে জান্নাতে যাবে, আমি বুঝতেছি না। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল, সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, রাসূল পাকের কাছে কথাগুলো বলতে লাগলেন। নবীজিও চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ তাআলা 60-70 বছর আমার উম্মতেরা আমল করে কেমনে জান্নাতে যাবে সবার আগে? আল্লাহ বলেন, পয়গম্বরে আরবি, তোমার উম্মতদেরকে আগে জান্নাতে দেওয়ার জন্য কিছু স্পেশাল রাত, কিছু স্পেশাল দিন দিয়েছি। তারা যদি এক রাত্রের একটা মুহূর্ত ইবাদত করে, জওয়ানেরা যাদের 20 বছর, কমপক্ষে 40টা বছর, 40টা লাইলাতুল কদর ধরো, আপনি যদি মাত্র 40 রাত্র ঠিক মতো ইবাদত করতে পারে, আল্লাহর রাসূল বললেন ওই ব্যক্তি 3333 বছর একাধারে, 3333 বছর একাধারে রোজা রেখে একাধারে তাহাজ্জুদের নামাজ পড়ে যেই সওয়াব পাওয়ার কথা, 40টা রাত্র ইবাদত করবার কারণে তার আমল নামায় আল্লাহ তাআলা 3333 বছরের ইবাদতের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মাত্র 40টা রাত ইবাদত করে 3300 বছরের সওয়াব পাচ্ছেন, এর চাইতে সুযোগ আর আছে? আছে? লাইলাতুল কদর ধরতে পারবো তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনে কারীমের
30 নম্বর পারা 97 নম্বর সূরা সূরা কদরের 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। আল্লাহ বলেন কোরআন দিয়েছি আমি রমজানুল মুবারকে, রমজানে কোরআন নাজিল করেছি। কোন রাত্রে নাজিল করেছেন বলেন নাই, আর এই আয়াতে বলছেন কোরআন নাজিল করছি রমজানে, পুরা মাস জুড়ে নয়, লাইলাতুল কদরের রাত্রে। সুতরাং এই রাত যদি ধরে ফেলি, আল্লাহ কোরআন নাজিল করে নিজে তেলাওয়াত করছে, জিবরিল আমিন তেলাওয়াত করছে। আমরা যদি ওই রাত জাগ্রত থেকে কোরআন তেলাওয়াত করি, আল্লাহ বলেন তাদের বডিতে জাহান্নামের আগুন কোনদিন স্পর্শ করতে পারে না। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন নাজিল রমজানের কোন রাত্রে? কথা বলে লাইলাতুল কদরের রাত্রে। লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন জিবরিল আমিন আল্লাহর রাসূলকে। কোন রাত্রে কোরআন নাজিল হয়েছে? রাত্রটা কদরের রাত ছিল। এই রাত তারিখ সহ জিবরিল আমিন আল্লাহর রাসূলকে বলেছিলেন। অর্থাৎ রাসূল লাইলাতুল কদর এটা জানতেন, এটা জানতেন, মনেও ছিল। খুশির ঠেলায় ঘর থেকে বাইরে ছিলেন, মসজিদে নববীতে গিয়া সাহাবায়ে কেরামরে বলবেন শোনো, আমি কিন্তু একটা খবর জানি, এক রাত্রে ইবাদত করলে 83 বছরের সওয়াব। ঘর থেকে বাইরে হইছে, এসে দেখেন সাহাবায়ে কেরাম ঝগড়া করতে, মানে তর্কে লিপ্ত, তাকদীর নিয়া তর্ক করতেছেন, বিভিন্ন কাজ নিয়া। রাসূল রাগান্বিত হয়ে গেলেন, তার চেহারা রক্তিম বর্ণের হয়ে গেল, লাল হয়ে গেল। তিনি যে আসছিলেন লাইলাতুল কদরের তারিখ জানাইতে, তা ভুলে গেছেন। বলে দিছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন। আল্লাহ রাসূলকে লাইলাতুল কদরের রাত জানাইয়া দিয়া চিন্তা করলেন, আল্লাহর তো একটাই লোক, গোলাম যেন তার কদমে একটা রাত্রে বেশি সেজদা দেয়, একটা দিন বেশি দোয়া করে, একটা বেশি কান্নাকাটি করে, তার ভাল লাগে। সুবহানাল্লাহ বললেন না? কারণ দেখবেন মা বাপ মিলে বাচ্চারে কান্না করায়, মাঝে মাঝে দুনুদুন দুষ্টামি করে বাচ্চারে কান্না করায়। বাচ্চা একবার মায়ের কাছে ধাক্কা মারি দেয়, বাপ একবার মায়ের দিকে দেয়, মা একবার বাপের দিকে দেয়, কয় আমি তোমার কিছু না। মা কয় আমি তোমার কিছু না। বাচ্চা একবার মায়ের কাছে যায়, কয় আমি তোমার কিছু না। বাপ বাপের কাছে যায়, কয় আমি তোমার কিছু না। ছোট বাচ্চা একবার যাইতে আর যাইতে, আসতে আর যাইতে, মধ্যখানে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। যখন কান্না শুরু করে দেয়, তখন বাপ মা দুজন জড়াইয়া কপালে চুম্বন করে। ঠিক কিনা? ঠিক কিনা? তো আল্লাহ বুঝাতে চাইলেন, যা বান্দা, আমি তুই এক রাত্রে, আমার ভাল লাগতেছে না, যা। রাসূলের পাকের দিল থেকে লাইলাতুল কদরের এই তারিখ ভুলাইয়া দিলেন, আর আল্লাহ আরো 4 রাত্রর ইবাদতকে কবুল করে নিলেন। পড়েন সুবহানাল্লাহ। আরো 4-5টা রাত, 21, 23, 25, 27, 29, কয়টা হয়েছে? আগে ছিল 1 রাত, এখন হয়েছে কয় রাত? 5 রাত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ 5 রাত আমাদেরকে বললেন, যা, আমি তোর কি লাগি, যা, আমি তোর কি লাগি, যা। 21 রাত্রে আল্লাহ বলছেন, আমি তোর কি লাগি, কান্নাকাটি করছস, যা, আমি তোর কি হই, সারা বছর ঘোরাঘুরি করে এখন এসে কাঁদতেছ, যাও, আমি তোমার কিছু না। 23 রাত্রে আবার কান্দে, আল্লাহ আমি না তোমার গোলাম, যা, কিছু না। এখন এসে আমার আমি নাকি তোমার অমুক, আমি তমুক, সারা বছর কইছিলাম, যাও। 25 তারিখে আবার কান্দে, আল্লাহ আমি না তোমার গোলাম, তুমি না আমার বানাইছো, যাও। খালি গোলাম গোলাম করো, পুরো 11 মাস কইছিলাম। 27 তারিখ আবার কান্দে, আল্লাহ আমি না তোমার গোলাম ছিলাম, আল্লাহ কই যাও, গোলাম। 29 তারিখে আবার কান্দে, আল্লাহ কই দেখো 4-5 দিন হয়ে গেছে, শুধু কান্দে, আর কান্দিস না, এবার আমার কলিজার ভিতরে আয়, আয় আমার কাছে আয়, আমি তোকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। রব তো তার নাম, কেন বুঝেন না আপনারা, কেন বুঝেন না? আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন। রাসূল ইসলামকে আল্লাহ তারিখ জানাইয়া দিয়েছিলেন। হাদিসে এসে আছে, আবু হুরায়রার বর্ণনায়, যে রাসূল এটা ভুলে গেছে।
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর বুখারীর হাদিস, নবীজি বললেন তাহাররাউ লাইলাতুল কদর ফিল উইত্রে মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজানের শেষ 10 দিনের বেজুর রাত্রগুলোতে শবে কদর তালাশ করো, কারণ তোমরা পেয়ে যাবে। কারণ লাইলাতুল কদর এই 5 রাত্র ছাড়া কোন রাত্রে যায় না। আমরা যাই করি না কেন, আমাদেরকে যদি প্রাইম মিনিস্টার বলতো এই 5 রাত্রে প্রত্যেককে 5 লাখ করে দিব, 5 রাত কি 5 বছর জাগ্রত থাকুন, কথা কন নাকি 5 বছর থাকুন, দেন 5 লাখ। আর আল্লাহ বলেন আমি জান্নাত দিয়ে দিতেছি, এরপরে আমরা থাকতে পারি না। আল্লাহ আমাদের কবুল করুক। তারিখ বুলিয়ে দেওয়ার হেকমত কি বলেন? আল্লাহর হেকমতটা কি তারিখ বুলিয়ে দেওয়া? যে 1 রাত্রের বদলা যেন 5 রাত্রে ইবাদত করে, একটা রাত্র তো যদি লাগিয়ে যায়, ওই যে রাস্তাঘাটে দেখছেন না কুপন বিক্রি করে, যদি লাগিয়ে যায়, এটা লাগেই না, এরা হেরেই খায় বলে, এরা যদি লেগে যায় কুপন দেয়। আর আল্লাহ বলতেছেন 5 রাত্রে দিলাম, যদি লেগে যায় না, যদি লেগে যায় না, লেগে যাবি। আল্লাহু আকবার বলেন, লেগে যাবি। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, পড়ে না আমিন। তাহলে আমাদের সময় কমে গেছে, শেষই হয়ে গেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন লাইলাতুল কদরে ফেরেশতাদেরকে আসমান থেকে আল্লাহ পাঠাইয়া দেন। কাউকে রুকুতে এসে যদি পায়, কাউকে সিজদায় পায়, কাউকে দুয়ারত পায়, কাউকে কোরআন তিলাওয়াতের অবস্থায় পায়, ফেরেশতারা আল্লাহর কাছে যখন রিপোর্ট দেয়, আল্লাহ তাআলা এই বান্দার পুরা জিন্দেগির পিছনের জিন্দেগির আমল নামাগুলাকে একবারে ব্লক করে দেয়, বন্ধ করে, খাতাগুলাকে বন্ধ করে পিন লাগিয়ে দিয়া আর নতুন খাতা খুলে দেয় আর বলে আমার বান্দার আমল নামায় আজকের পর থেকে কোনো গুনাহ ছিল না। আল্লাহু আকবার। কি চান আমার মুসলমান বান্দাগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইহাকির riwayat, ইযা কানা লাইলাতুল কদর নাযালা জিবরাইলু ফি কাবকাবাতিন মিনাল মালায়েকা ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাঈদিন ইয়াজকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। শবে কদর যখন হয়, জিবরিল আমিন একটা বিশাল জামাত নিয়ে দুনিয়া অবতরণ করেন আল্লাহ পাকের ইবাদতে দাঁড়িয়ে থাকা, বসে থাকা বান্দাদের জন্যে, যারা ইবাদতে, যেমন আমরা গতকালকে রাত্রে কিয়ামুল লাইলে দাঁড়িয়েছিলাম, দোয়ার ভিতরে ছিলাম। লাইলাতুল কদর যদি যায়, জিবরিল আমিনকে আল্লাহ বলেছেন পৃথিবীতে আসবে, যাদেরকে দোয়ারত পাইবে, সিজদারত পাইবে, রুকুরত পাইবে, জিবরাইল সকল ফেরেশতাদেরকে নিয়ে তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন। আর আল্লাহ বলেন দোয়া করতে দেরি, জিবরাইলের দোয়া কবুল করে আমার গোলামদেরকে মাফ করতে দেরি করি না। আরেক হাদিসে রাসূল বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে শবে কদরের রাত্র জাগ্রত থেকে ইবাদত করলো, তার পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা এক মুহূর্তে ক্ষমা করে দেয়। কি ফ্যাসিলিটিস পাচ্ছে। ইবনে মাজার হাদিসে আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর রাসূল বলছেন, আরাআইতা ইন আলিমতু আইয়া লাইলাতিন লাইলাতুল কদরি মাযা কুলু ফিহা ক্বালা কওলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, অথবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া কারীম ফাফু আন্না ইয়া কারীম। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বুঝতে পারি আজকের রাত্র লাইলাতুল কদর আমি কি দোয়া পড়ব, নবীজি বললেন তুমি দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া কারীম ফাফু আন্নি ইয়া কারীম। এই দোয়া করতে থাকো, তোমার আমলনামায় কোনো গুনাহ লেখা থাকবে না। তাহলে আমরাও যদি বুঝতে পারি লাইলাতুল কদর, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া কারীম, 1 নম্বর এটা পড়বো, বেশি বেশি করে ইস্তেগফার করব, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ব, তাসবিহে ফাতেমি পড়ব, আর বেশি বেশি করে আপনারা পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহ। আরো পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরো পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এতক্ষণ যা বললাম এগুলা যদি আপনি পড়তে থাকেন, রাসূল বলেছেন আল্লাহ শুধু তাকে মাফ করবেন তা না, বরং তার ব্লাড রিলেটেড খানদানকে মাফ করে দিবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে। পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, কথাগুলো ভালো করে দিল দিয়ে শোনেন। দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে প্রেরণ করেছেন। দুনিয়ার জমিনে আমরা ঠিকমতো আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালকে চিনতে পারলাম না। এই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালকে ভালো করে ধরতে পারলাম না। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল কেন দিলেন? রমজান দিয়ে রোজা দিয়ে রাত তারাবি পড়াইয়া সারাদিন না খাওয়াইয়া আল্লাহর লাভ কি? কষ্ট দিয়ে আল্লাহর লাভ কি? 1 মিনিটে বলে দেই। কথাগুলো ভালো করে বুঝবেন। কেন আমাদের সঙ্গে এমন আচরণ করতেছেন? আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের কাছে একবার মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা নিজের হাতে আদম বানাইলেন এত ভালোবেসে, সন্তানদেরকে তো সুন্দর করে বানাইলেন, জানতে চাই এদেরকে কেন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন? আপনি বলে দেন। আজকে যেহেতু শেষ জুমাবার কয়েক মিনিট শুনে ফেলেন, আর জুমা হয়তো আমাদের জিন্দেগিতে একত্রিত হতে নাও পারি। কথাগুলো দিল দিয়ে শুনেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা নিজের হাতে আদম বানাইয়া কেন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন বলেন? আল্লাহ বলেন, মুসারে জবাব দিচ্ছি শোনো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, শোনো মুসা, তুমি ধান চাষ করো। কি চাষ? ধান চাষ করো। মুসা আলাইহিস সালাম কষ্ট করে 1 খণ্ড জমিতে ধান চাষ করলেন। প্রথমে ঘাসগুলা ফেলে দিলেন, জমিতে হাল চাষ করলেন, এরপরে পানি দিলেন। জমি যখন উপযুক্ত হয়ে গেল, এই জমিতে পানি দিলেন। এক পর্যায়ে তিনি ধান চাষ করলেন। আস্তে আস্তে চারাগুলা বড় হতে লাগলো। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচর্যা করতে লাগলেন। এলাকাগুলাকে তিনি বাউন্ডারি করলেন, বেড়া দিলেন, যেন কোনো জিনিস ঢুকে তা নষ্ট করতে না পারে। এরপরে যখন ধানের চারাগুলা বড় হয়ে গেল, ধানের চারাগুলা কাটলেন, কেটে আনলেন, এনে তিনি খড়কুটাগুলা পুড়িয়ে দিলেন, আর ধানগুলাকে যত্ন করে গোলায় ভরে ফেলে দিলেন। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসারে রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে এত পরিশ্রম করে ধানের গাছগুলা লাগাইলা, এগুলাকে তুমি কেন আগুন দিয়ে জ্বালাইয়া দিয়েছো জানতে চাই। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা ধানের গাছগুলো আমার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল ধান। আল্লাহু আকবার। ধানের গাছ আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ধান। আয় আল্লাহ, যেগুলা রত্ন হয়েছে যত্ন করে গোলায় ভরে দিয়েছি, যেগুলা আবর্জনা হয়ে গিয়েছে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, মুসা রে, আমি আল্লাহ তাআলা রমজান দিয়েছি, রমজান দিয়ে বান্দাকে রত্ন বানাতে চাই, যত্ন করে বানাইছি, যত্ন করে সৃষ্টি করেছি। যারা রত্ন হয়ে যাবে রমজানের ইবাদত করে, তাদেরকে জান্নাত দিব। আর যারা আবর্জনা হয়ে যাবে তাদেরকে খড়কুটার মতো জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইয়া দিব। নাউযুবিল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বোঝা যায়? এই জন্য এই রমজানে সময় শেষ হয়ে গেল, আমাদের মাহফিল দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য বেশি বেশি করে মানুষের উপরে তুহমত দিবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ কইতেছি, ইনশাল্লাহ। বেশি বেশি কি তুহমত দিবেন? গীবত করবেন? এটা তো আমাদের পেশা। আমরা আমাদের কাজ তৈয়া তুহমত নিয়ে ব্যস্ত থাকি। আপনাদেরকে একটা হাদিস শোনায়া দিই। সময় যদি শেষ, আর হয়তো রমজান আমরা কতজন আর বাঁচবো, কে কোন জায়গায় মরে যাই বলতে পারি না। 2-3 মিনিট সময় নিয়ে আপনাদেরকে বলে দেই। আপনি তাহাজ্জুদ পড়তেছেন, আপনি লাইলাতুল কদর পাইছেন, আপনি সব পাইছেন, কিন্তু আপনি তুহমত লাগান, মিথ্যা কথা বলেন, অপবাদ দেন, আপনি মিথ্যা কাজ করেন, তুহমত দেন, আপনি এত বড় নিমক হারাম ধান্দাবাজ বেঈমান, আপনি যত আমল করেন কবুল হবে না, আপনি জাহান্নামে যাবেন। আপনি জাহান্নামে যাবেন 100%। আপনি শুধু জাহান্নামে না, আপনি ইনকাম করে, এই ধান্দাবাজি করে যে পয়সা ইনকাম করে যাদেরকে খাওয়াচ্ছেন, ওদের ব্লাডও হারাম হচ্ছে, তারাও জাহান্নামে যাবে আপনার কারণে। পুরো পরিবারকে জাহান্নামী বানাচ্ছি আমি আর আপনি, শুধু তুহমত দিয়া। তুহমত কত বড় অপবাদ জানেননি? জানা আসেনি? হাদিস ছোট করে দেই। হযরতে
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি থেকে শোনায় দেই। ইমাম মালিক তুহমত দিলে কি হয়? তুহমত, আপনি মিথ্যা, আপনি জানেন না একজনের সম্পর্কে বলে ফেললেন যে আমি দেখছি ওই মেয়েটা এক ছেলেরে নিয়ে ঘুরতেছে, আমি দেখছি এই ছেলে এক মেয়েরে নিয়ে ঘুরতেছে, আমি দেখছি, আমার কাছে সব আছে। হতে পারে মিথ্যা, হতে পারে মিথ্যা। যদি মিথ্যা হয়ে যায়, আপনি বললেন আমি দেখছি, না লিল্লাহ, আমি দেখলাম বিনোদ বিবির খতিব সাহেব রিক্সা একটা মেরে নিয়ে কি হুড উঠাইয়া কি সুন্দর মতিঝিল দিয়ে যায়, হুজুর করলোটা কি কামটা, এই হুজুরের পিছনে আমরা কি জুম্মা পড়ি। আপনি একটা বলে ফেললেন, হতে পারে যাকে নিয়ে আমি ঘুরতেছি সে আমার মা। বলেন বলেন, সে আমার, হতে পারে আমার বোন, কথা বলেন, হতে পারে আমার মেয়ে, হতে পারে আমার স্ত্রী। আপনি কেন ধারণা করতে গেলেন? ইজতানিবু কাসীরাম মিনাজ জন, আপনারা কে বলছি ধারণা করতে? ইন্না বাদাজ জন্নি ইসমুন। তুমি কাজ করছো কেন? কারণ তোহমত দিলে আপনি 100% জাহান্নামী। আপনি যদি ধরেন আমি একজনের উপরে তোহমত দিলাম কিন্তু সেই কাজ করেন, সেই কাজ আমি মিথ্যা বললাম, কিয়ামতের দিন কেউ সুপারিশ করবে না, কেউ করবেন। শোনেন হাদিস, যেহেতু সময় চলেই গেছে, 2-3 মিনিট নিয়ে নেই, কষ্ট হবে না তো? আজকেই তো আমিও কথা বলতে চাইছিলাম না, বলে দিচ্ছি, বলবো না। আমি একটু হয়তো আজকে সফরে চলে যেতে পারি, কোথাও হঠাৎ চলে যেতেই পারি। তো আবার যদি আসি আর দেখা হয়, নাও তো হইতে পারে, মরে যেতে পারি, ঠিক না? আর আপনারা বলতে পারেন হুজুর বহুত ওয়াজ করছে, এবার আর দরকার নাই, আর একজন ডেন্ডে ওয়াজ করো, ঠিক কিনা? ঠিক হয়েছে তো, দেখলাম ভালোই তো আছে, দেখি এটা ঠিক কয়, দেখি যাক, ঠিকই ভালো, যেটা ভালো লাগে করবে। কি ভালোবাসা আপনার, কথাগুলো শুনেন 1 মিনিট। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি, উনার জামানায় এক মহিলা ইন্তেকাল করেছে। মহিলা দিনদার ছিলেন, পর্দানশীল ছিলেন, কথাগুলো বুঝবেন, নামাজি ছিলেন। এই মহিলা ইন্তেকাল করবার পরে মহিলার গোসল করাবে, কিন্তু এই বাড়িতে কোনো মহিলা নাই। আরেক মহল্লার থেকে কয়েকজন মহিলা এসেছে, ওই নারীকে গোসল করাবার জন্য এসেছে। গোসল করাবার জন্য যখন তাকে পর্দা করে গোসলখানায় নিয়ে গেল, যেই মহিলা মৃত মহিলাকে গোসল করাবে সে আগে থেকেই তাকে চিনত। গোসল করাতে গিয়ে শরীর থেকে যখন কাপড় সরিয়ে দিয়েছে, লজ্জাস্থান থেকে পুরা বডি থেকে যখন কাপড় সরিয়ে দিয়েছে, যেই মহিলা গোসল করাতে গিয়েছে ওই মহিলা ওই মৃত নারীর রানের উপরে হাত রেখে হঠাৎ বলে ফেলেছে, আজ তোমার গোসল আমি করাচ্ছি। আর তোমাকে না একদিন আমি দেখছিলাম একটা ছেলের সঙ্গে হাত ধরে ঘুরে বেড়াতে, এক ছেলের সঙ্গে তোমাকে একদিন হাত ধরে ঘুরে বেড়াতে দেখেছি। পাবলিক তোমাকে কত ভদ্র মনে করত, কত তুমি পর্দা করে চলতে, মানুষ তোমাকে তাহাজ্জুদ গুজার মনে করত, তোমার স্বামী তোমাকে আমানতদার মনে করত, পাবলিক তোমাকে বড় ভদ্র নারী জানতো। আর তোমাকে আমি আরেক ছেলের সঙ্গে দেখছি। এই কথা বলবার সাথে সাথে যেই নারী গোসল করাচ্ছিল তার হাতটা ওই মৃত নারীর রানের সঙ্গে আটকে গেল, একবার আঠার মতো আটকে গেল, হাত আর ছুটে না। অনেক চেষ্টা করে হাত ছুটানো যায় না। এক পর্যায়ে এলাকার হুজুরদেরকে বলা হলো কি করা যায়। ইমাম সাহেব আর কি করবে? ইমাম সাহেব ফতোয়া দিলেন, এক কাজ করেন, যেহেতু মহিলা মরে গিয়েছে আর ওই জীবিত নারীর হাত আটকে গিয়েছে, জীবিত নারীর হাত কাটার কথা আমি বলতে পারি না, যেহেতু মৃত মানুষ, রানের ওই অংশটুকুন চামড়াটুকুন কেটে দেন, হাত ছুটে যাবে। যার স্ত্রী মারা গেছে এই স্বামী কি কথা মানবে? কথা কন, বলতেছে না আমার স্ত্রীর চামড়া কাটা যাবে না, প্রয়োজনে তোমার বউর হাত কাটো। তখন হে বেচারার কি কয়, আমরা আইছিলাম আরেক গ্রাম থেকে আপনার বউরে গোসল করাইতাম, তখন আমার বউর হাত কাটবেন আপনি? কেউ যখন ফতোয়া দিতে পারে না, পুরো দেশের আলিম কি করবেন?
অর্ধেক দিন চলে গিয়েছে, ওই নারীর হাত ছুটে না, কথাগুলা বুঝবে। লম্বা সময় চলে গেল, শেষ পর্যন্ত সবাই মিলে এই দেশের সবথেকে বড় মুফতি যিনি ছিলেন ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। তিনি শুনলেন, তিনি বললেন পর্দা করে একটা জায়গায় রেখে দাও। সবাই বলছে হুজুর অর্ধেক দিন চলে গিয়েছে, ওই মহিলার ওযু ইস্তেঞ্জার প্রয়োজন, গোসল করবে, প্রস্রাব করবে, খাবার খাবে, কিন্তু হাত ছুটে না, তাকে ওই মহিলার কাছ থেকে আনাও যায় না। কি করব বুঝতেছি না, পুরো এলাকায় মাতম চলতেছে, কান্নাকাটি চলতেছে, কি হয়েছে বুঝতে পারলাম না। এক পর্যায়ে ইমাম মালিক কাছে আসলেন, মহিলাকে বললেন ঘটনা কি হয়েছে তুমি বলো। আমার কাছে রাডার আছে, আমার কাছে সমস্যার সমাধান আছে, কোরআন হাদিস আছে, মিথ্যা বলবো না, সত্য কথা বলো, কি হয়েছে। মহিলা আরো চালাক, হুজুরে উল্টা বুঝায়। আছে না এমন লোক, দেখবেন হে ফেরেশতার মতো, কিছু জানে না, হে কয় হে নাকি গাঁজা খায় না, হে ফেনসিডিল বিক্রিও করে না। পুলিশ যখন ফিডানি শুরু করছে, কয় খাই, আমিও খাই, আমার বাপও খায়, এখন কইতেছে, আগে কিন্তু স্বীকার করেন। আমার বন্ধুগণ, ইমাম মালিক বললেন কি হয়েছে বলো। মহিলা বলতেছে জানি না, আমি এসে এখানে তিলাওয়াত করতেছিলাম, হঠাৎ দেখি হাত আটকে গেছে। হে নাকি তিলাওয়াত করতেছিল, হে তিলাওয়াতে ছিল, ওর হাত হঠাৎ আটকে গেল। ইমাম মালিক বলে মিথ্যা কথা বলবা না, সত্য কথা বলো, বেঁচে থাকতে হলে, নচেত তোমাকে হত্যা করব। এক পর্যায়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, ওই মহিলা কোনো উপায় না পেয়ে ইমাম মালিকের কাছে বলতেছে, ইমাম মালিক ওই মহিলাকে যখন গোসল করাচ্ছিলাম, হঠাৎ করে আমি বলে ফেলেছিলাম, আমি একদিন ধারণা করে ওই মহিলার সঙ্গে একজন পুরুষকে দেখছিলাম, জানি না কে, আমি বলছিলাম ওই গোসল করাতে তার রানের উপরে হাত রেখে তুমি একজন বেগানা পুরুষের সঙ্গে ঘুরে বেড়াইছো, এই কথা বলার কারণে হাত আটকে গেল। ইমাম মালিক বললেন তুমি তুহমত দিয়েছ, হয়তো মিথ্যা কথা বলেছ, হয়তো তার সঙ্গে তার স্বামী ছিল, এই জন্য দুনিয়ায় তোমাকে শাস্তি পাওয়াই লাগবে। সুতরাং কোরআন আছে আমার কাছে, আমি দেখব তুমি এই অপরাধের শাস্তি কি। অপরাধের শাস্তি কোরআন খুললেন, খুলে দেখলেন কেউ যদি কারো উপরে মিথ্যা তুহমত দেয়, এই তার দুনিয়ার শাস্তি হলো আচ্ছা মতো একটা বেত নিয়া তার বডিতে 80টা বেত্রাঘাত দূররা। কয়টা? কয়টা? 2 সেটটা মারার পরে মানুষ বাঁচে না। কয়টা মারতে বলছেন? 80টা। 80 বেত্রাঘাত। সবাই তো আশ্চর্য, এখন কি করা যায়? তিনি বললেন মারো। সে তুহমত দিয়েছে, মিথ্যা বলেছে, অপবাদ দিয়েছে, জাহান্নামে তো যাবেই, দুনিয়া শাস্তি পাওয়া লাগবে, কারণ সে কোনো মিথ্যা তুহমত দিতে গেল। এই জন্য খবরদার, সাবধান করে দিয়ে যায়, কেউ কারো প্রতি মিথ্যা তুহমত দিবেন না, হয়তো ইন্তেকাল করবেন, তওবা করার, মাফ চাওয়ারও সুযোগ খুঁজে পাবেন না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে 1-2 করে 70টা বেত্রাঘাত দেওয়া হলো, কিন্তু মেয়েটার হাত ছুটে না। এক পর্যায়ে 59টা বেত্রাঘাত করা, 79টা বেত্রাঘাত করা হলো, এখনো হাত লেগে আছে। ইমাম মালিক বলেন আমি এতদিন কোরআন হাদিস দিয়া পাবলিকে কত ফতোয়া দিলাম, আজ দেখি ছুটে না, তাহলে মহিলাই সত্য, এ তুহমত দেয় নাই, এ সত্য। আমি উল্টা তারে 79 বেত্রাঘাত দিলাম, এখন তো বাঁচবেই না। 79 বেত্রাঘাত করলাম, মরেই যাবে, বাঁচবেই না, করলাম কি? এক পর্যায়ে তিনি 80 নম্বর বেত্রাঘাত করার জন্য যখন বেত উঠাইয়া 80 নম্বর বেত তার বডিতে মারছেন, হঠাৎ করে ঠাস করে বডি থেকে হাত ছুটে গিয়েছে। আল্লাহু আকবার! বুঝতে পারলেন তুমি তুহমত দিয়েছো। তাহলে কি বুঝলেন? তুহমতের অপরাধ কি বুঝতে পেরেছেন? শাস্তি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই দোয়া করবেন, আল্লাহ আমাদের রমজানকে কবুল করুক। আমি আপনাদের কাছে বলি, আমি একটু সফরে যাব, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দিল করে দোয়া করব। আল্লাহ যদি চাহে বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, হয়তো আবার একসাথে দেখা করায় দেবে। আল্লাহ যদি না চায়, হয়তো কিয়ামতের দিন দেখা হবে। কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাই, দোয়ায় মনে রাখবেন, বেশি বেশি করে মনে রাখবেন, আমিও আপনাদেরকে মনে রাখবো। কারণ বিনোদ বিবির মানুষকে সবসময় মনে থাকে, আপনার গালি দিলেও মনে থাকবে, জাড়ো দিয়ে পিটাইলেও মনে থাকবে, কারণ এই মানুষগুলোর প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে। আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দিল থেকে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক।
আমিন। আরো কথা ইনশাল্লাহ তাফসিরে বলবো, সব কথা আজকে যেহেতু শেষ তাফসির, তাফসিরে অনেক কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমি সময় যদি চলেই গেছে, 1 মিনিটে আরো বলে দিই, আজকে তাফসিরের পরে আমাদের নুরানি যে মক্তবের রেজাল্ট দেওয়া হবে, পুরস্কার